রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ম্যাথমেটিক্স লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমি দ্বিতীয় অধ্যায়ের অ্যাসাইনমেন্ট সলভ করব। আর গতদিন দ্বিতীয় অধ্যায় সম্পর্কে যতটুকু ধারণা দেওয়া হয়েছে এবং যতটুকু অঙ্ক করা হয়েছে তার পরবর্তী আলোচনাতে এই সমস্ত অঙ্কই আসতো। এই জন্য অ্যাসাইনমেন্ট করাটাই আমি যুক্তিযুক্ত মনে করলাম। অ্যাসাইনমেন্ট করলে তোমাদের যে অ্যাসাইনমেন্টের কাজ আছে সেই কাজটাও সহজ হবে এবং আমাদের সংশ্লিষ্ট কাজটাই হবে। কিছু বিষয় টেস্টটা থাকবে, সেটা হচ্ছে ফাংশন। সবাই অ্যাসাইনমেন্টের শীট তো নিয়ে গেছো, তাই না? এটা ইয়েস স্যার। শামিউল বললো, আর কেউ বললো না? সবারই তো নিয়ে গেছি। নিয়ে গেছি স্যার। অনেকের অ্যাসাইনমেন্ট হয়ে গেছে, অনেকের হয়নি। এটা মিলাবে আমরা আজকে অ্যাসাইনমেন্ট সলভ করব। তো উদ্দীপকে তো অনেকগুলো মান আছে, সেই মানগুলো আমরা আগে লিখি এক পাশে। আমি এই বাম পাশে এখানে উদ্দীপকের মানগুলো লিখলাম, যে মানগুলো দেওয়া আছে। a ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে x such that x ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x স্কয়ার লেস দেন 20। b দেওয়া আছে হচ্ছে x such that x এলিমেন্ট অফ a এবং x স্কয়ার মাইনাস 7x প্লাস 12 ইকুয়াল টু 0। এটা আছে fy, একটা ফাংশন দেওয়া আছে 4y মাইনাস 1 ডিভাইডেড বাই 2y প্লাস 1। এটা হচ্ছে উদ্দীপকের তিনটা মান। তো এইখানে a এবং b এই দুইটা যে সেট দেওয়া আছে, এটা কোন পদ্ধতিতে আছে? গঠন পদ্ধতি না তালিকা পদ্ধতি? গঠন স্যার গঠন পদ্ধতি। গঠন পদ্ধতি বা সেট বিল্ডার মেথড। গঠন পদ্ধতিতে যদি থাকে সেটাতে অঙ্ক করা যাবে না, অঙ্ক করতে গেলে তালিকা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। আমরা এখন দেখি প্রথম প্রশ্নটা কি আছে। এখানে মোট 4টা প্রশ্ন দেওয়া আছে, একবারে ক খ গ হবে না, 4টা প্রশ্ন দেওয়া আছে। ফার্স্ট প্রশ্ন হচ্ছে বি সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। বি সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। বি সেট এই যে এখানে দেওয়া আছে বি। 1 নম্বর প্রশ্ন, বি সেটকে তালিকায় প্রকাশ করো। এখানে বলা আছে x সাবধান। x বলতে কি বোঝায়? তোমাদেরকে এগুলো বোঝানো খুব বেশি হয়নি, আমরা আসলে আজকের ক্লাসে বিষয়গুলো বুঝিয়ে দেব। বি সেটের মধ্যে যতগুলো উপাদান থাকবে সমস্ত উপাদানকে একটা কমন x দিয়ে প্রকাশ করা হয়েছে। x1 মানে প্রথম উপাদান, x2 দ্বিতীয় উপাদান, x3 তৃতীয় উপাদান, এইভাবে সবার একটা কমন নাম হচ্ছে x। এই x দ্বারা বোঝানো হয়েছে বি সেটের সকল উপাদান। সেই সকল উপাদানগুলো কেমন হবে? x এলিমেন্ট অফ n। n মানে তো আমরা গতদিন জেনেছিলাম। n মানে কি কে বলতে পারবে? ন্যাচারাল নাম্বার। কি নাম্বার? স্যার ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার বাংলায় স্যার স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার মধ্যে কি থাকে? 0 থাকে? না স্যার, 0 বাদে 1 2 3 4 না স্যার, 1 2 3 4 এইভাবে স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, স্বাভাবিক সংখ্যা তো অনেক আছে, সব স্বাভাবিক সংখ্যা কি আসবে না? এই শর্তটা পালন করতে হবে, x স্কয়ার মাইনাস 7x প্লাস। ওই শর্তটা পালন করতে হবে। আর ওই শর্ত অনুযায়ী এই শর্ত যদি লেস দেন গ্রেটার দেন থাকতো তাহলে অন্যরকম হতো। যেহেতু ডাইরেক্ট ইকুয়াল দেওয়া আছে, এটা একটা সমীকরণ সমাধান করলে মানটা বের হবে x এর মান। এটাই সবচেয়ে ভালো পদ্ধতি সমীকরণ সমাধান করা। আর না হলে আমরা 1 বসায় দেখবো 0 হয় কিনা, 2 বসায় দেখবো, 3 বসায়, 4 বসায়। এটা হচ্ছে সমীকরণটা সমাধান করারই ভালো পদ্ধতি হবে। সমাধান করে যেটা পাওয়া যাবে সেটাই। তো আমরা লিখবো যে দেওয়া আছে b equal to x such that x element of n এবং
x স্কয়ার মাইনাস 7x প্লাস 12 ইকুয়াল টু 0। তো এখানে সমীকরণটা কি? এখানে x স্কয়ার মাইনাস 7x প্লাস 12 ইকুয়াল টু 0 এটা হচ্ছে একটা সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণটা আমরা সমাধান করলে যে মানটা পাবো সেটা যদি ন্যাচারাল নাম্বারের মধ্যে যদি হয়, মাইনাস যদি না আসে তাহলে হবে, মাইনাস আসলে গ্রহণযোগ্য হবে না, কারণ এই বলা আছে x এর লিমিট অফ n হতে হবে। তো দেখি আমরা কি কি আসে। 12 কে ভাঙলে হবে 3 4 12, 3 আর 4 যোগ করলে হবে 7, তাহলে 4x, আচ্ছা 3 আগে নেই, 3x টা আগে নেই, 3x minus 4x plus 12 equal to 0, x common, x minus 3 minus 4 common, x minus 3 equal to 0, x minus 3 common নিলে হবে x minus 4 equal to 0। তো দুইটা 0 আসছে, x minus 3 এটাও 0, x minus 4 এটাও 0, দুইটা 0 আসলে কি হবে, হয় x minus 3 equal to 0 অথবা x minus 4 equal to 0। x minus 4 equal 0। এখান থেকে x এর মান আসবে 3, এখান থেকে x এর মান আসবে 4। এই 3 আর 4 ই হচ্ছে উপাদান, b সেটের দুইটা উপাদান। তারপর আমরা একবার টেস্ট করি 3 এবং 4 এরা কি ন্যাচারাল নাম্বারের মধ্যে নাকি ন্যাচারাল নাম্বারের বাইরে? ন্যাচারাল নাম্বারের মধ্যে। তাহলে দুইজনেই গ্রহণযোগ্য হবে, কিন্তু যদি কোনো কারণে -3 আসলে গ্রহণযোগ্য হতো না, -4 আসলে গ্রহণযোগ্য হতো না, প্লাস হতে হবে এবং 0 এর উপরে 1 2 3 4 পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে অতএব b ইকুয়াল টু আমরা পেলাম হচ্ছে 3, 4 এবং b সেটের দুটো উপাদান 3 এবং 4, এই দুটো হচ্ছে b সেটের দুটো উপাদান। ক্লিয়ার সবার কাছে? স্যার এটা কি বই থেকে করাচ্ছেন? হ্যাঁ, কি বললে? গ্রুপে দিয়ে দিয়েছি, দেখো নি অ্যাসাইনমেন্ট করাচ্ছি আজকে, অ্যাসাইনমেন্ট, এবং এটার মাধ্যমে তোমার বইয়ের অঙ্কগুলো অনেকখানি বোঝা হয়ে যাবে। আর বি সেট পাওয়া গেল, আমরা এটা মুছে দিলাম, দরকার নেই, এটা তো আগামীকাল তোমরা পাবে, নিতে পারবে। এবার 2 নাম্বার, 2 নাম্বার বলা আছে p of a। p of a, p মানে কি জানা আছে? পাওয়ার অফ a, পাওয়ার অফ সেট, পাওয়ার মানে শক্তি সেট। এগুলো আজকে কিন্তু সন্ধ্যার সময় ধরা হবে। পাওয়ার অফ সেট মানে কি, পাওয়ার সেট বলতে কি বোঝায়, উপসেট কি? সন্ধ্যার ক্লাসে তোমরা জয়েন করো, সেখানে কিছু জিজ্ঞাসাবাদ করা হবে। তো দেখাও যে p of a এর একে সমর্থন করে এটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে তো এই তো নাই, এখন এই আমরা এখনো বের করতে পারিনি তালিকাবদ্ধ, তাহলে p of a বের করা যাবে? নো স্যার। প্রথমে আমাদেরকে a বের করতে হবে। a সম্পর্কে কি দেওয়া আছে? a সম্পর্কে x সাজদার x ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x স্কয়ার করলে 20 থেকে ছোট হয়। তো কোন সংখ্যাগুলো স্কয়ার করলে 20 থেকে ছোট হয়? ধনাত্মক পূর্ণ সংখ্যা। আমরা টেস্ট করতে হবে 4 x ইকুয়াল 2 3 ইত্যাদি বসিয়ে, বা এর জন্য আমরা টেস্ট করতে পারি, সমস্যা নাই। x ইকুয়াল টু 1 হলে x স্কয়ার ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 2 হলে x স্কয়ার ইকুয়াল টু 4, x ইকুয়াল টু 3 হলে x স্কয়ার ইকুয়াল টু কত? 9, x ইকুয়াল টু 4 হলে x স্কয়ার ইকুয়াল টু 16, x ইকুয়াল টু 5 হলে x স্কয়ার ইকুয়াল টু কত? 25। 25 কি শর্ত মানলো? x স্কয়ার করলে 20 এর ছোট হওয়া লাগবে, 25 হয়ে গেছে, এটা তো শর্ত মানেনি। আর কার শর্ত মানছে? 1 থেকে 4 পর্যন্ত। তাহলে অতএব a ইকুয়াল টু হবে হচ্ছে 1 2 3 আর 4, চারটা। বুঝতে পারছো এটা? Yes sir. জি স্যার। এবার p of a, p of a, p
পি অফ এ মানে কি এটা আমরা তো আগে জানি শক্তি সেট মানে হচ্ছে পাওয়ার অফ এ সমস্ত উপসেটের সেট পাওয়ার সেট এ সেটের সকল উপসেটের সেটকে বলা হয় এ সেটের পাওয়ার সেট বা শক্তি সেট উপসেট কি জানো উপসেট হচ্ছে সমান্তরাল স্যার একটি সেট থেকে কতগুলো সেট গঠন করা আছে তার প্রত্যেক সেটকে উপসেট বলা হয় অর্থাৎ আমি যদি এ সেটের উপাদানগুলো থেকে কম বেশি করে বিভিন্ন সেট তৈরি করি যতগুলো সেট এ সেটের ছোট অথবা সমান হবে সবাই হচ্ছে উপসেট সংখ্যাটা অবশ্যই এভাবে দেওয়া হয় সংখ্যাটা হচ্ছে যদি এ সেটের সব উপাদান বি তে থাকে তাহলে এ হচ্ছে বি সেটের উপসেট এটা সংখ্যা দেওয়া আছে এ সেটের সব উপাদান বি তে থাকলে এ হচ্ছে বি এর উপসেট তো আমরা যতগুলো সেট এখন নিব তাদের সব উপাদান এ তে থাকতে হবে তো প্রথমে আমরা চারটা নিয়ে নিই 1 2 3 4 এটা নিলাম এরপর আমরা নিব হচ্ছে তিনটা করে নিলে 1 2 3 তারপরে 1 2 4 তারপরে 1 3 4 তারপরে 2 3 4 তিনটা করে নিলে এই কটা হচ্ছে এরপর আমরা নিব কটা করে দুইটা করে নিলে হবে 1 2 1 3 1 4 তারপরে 2 3 2 4 তারপরে হচ্ছে 3 4 1 2 3 4 5 6টা হয়েছে দুইটা করে নিয়ে এবার নিব আমরা একটা করে 1 2 3 4 একটা করে নিলাম কয়টা হয়েছে মনে দেখো তো 15টা হওয়ার কথা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা হতে হবে আরেকটা কে বাদ থাকলো স্যার ফাঁকা সেট একটা ফাঁকা সেট হবে ফাঁকা সেট হয় দিতে হবে অথবা শুধু সেকেন্ড ব্র্যাকেট ভেতরে কিছু থাকবে না সেকেন্ড ব্র্যাকেট দিলে আর ক্লোজ করে দেবে এখন এটা কি হয়ে গেছে পাওয়ার অফ সেট এটা কি পাওয়ার সেট হয়েছে না স্যার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সবগুলোকে দুই আরেকটা এখানে শুধু উপসেটগুলো আছে শুধু উপসেটগুলো তো পাওয়ার সেট না উপসেটের আবার সেট উপসেটের কি হতে হবে আবার সেট হতে হবে এবার হয়েছে জি স্যার এবার হয়েছে এবার আমরা একটু টেস্ট করি যে এ সেটের উপাদান কয়টা এর উপাদান সংখ্যা এ সেটের দেখে বলা এ সেটের উপাদান এ সেটের উপাদান কয়টি 1 2 3 4 চারটি আর পি অফ এ এর উপাদান কয়টা হয়েছে 16টা 16 কে আমরা কি লিখতে পারি 16 কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 16 কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 যদি আমরা ফোন দেখলে 16 হবে না যদি আমরা ফোন দেখলে 16 হবে কি জানো তোমরা यस স্যার চারটা দুই গুণ করে 16 হবে আর যদি আমরা ফোন বলতে এটাকে আমরা n লিখতে পারি কারণ n হচ্ছে আমাদের যে a উপাদান এতটি তার যদি আমরা n কে সমর্থন করছে यस স্যার p of a এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে হয়ে গেল দেখা হচ্ছে তাহলে শুন দেখা হচ্ছে বলেছে শুন এটা হচ্ছে খ নাম্বার ইয়া 2 নাম্বার প্রশ্ন উত্তর পুরোপুরি 2 নাম্বারের উত্তর করে দিলাম কারো প্রয়োজন হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো বুঝতে সমস্যা আছে কারো
যে ভুলটা কারো হতে পারে সেটা হচ্ছে পি অফ এর ক্ষেত্রে এগুলো সব লিখলে সেকেন্ড ব্র্যাকেট শুরুতে আর শেষে দিলে না, এই ভুলটা হতে পারে, এটা একটু খেয়াল করতে হবে। আচ্ছা আমি মুছে দিলাম, স্ক্রিনশট নিতে তো দেরি করার কথা না, আমাদের আরো দুইটা প্রশ্ন সলভ করতে হবে। এইবার 3 নাম্বার বলা আছে হচ্ছে r equal to x, y such that x element of a, y element of b এবং x plus 1 less than y, এটা একটা সেট। এটা হচ্ছে তোমার এই গুণন সেটের মধ্যে দুইটা করে উপাদান থাকে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে মানে অবশ্যই গুণন সেট। তো a সমান সমান কি ছিল, a সমান সমান আসছিল হচ্ছে 1 2 3 4, আর b সমান সমান কি কি আসছিল মনে আছে, 3 আর 4। কার্তেশীয় গুণজ সেট বের করতে পারো সবাই? কার্তেশীয় গুণজ বের করতে পারো? এই যে হবে a ক্রস b, এটা বের করতে পারো? স্যার 1 কে 3 দ্বারা গুণ, 2 কে 3 দ্বারা গুণ। হ্যাঁ এটা গুণ না, এটা কার্তেশীয় গুণজ, এটা গুণ না। এটা কিভাবে হবে, এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এখান থেকে একটা ওখান থেকে একটা, এরকম 3 কে 3 গুণ করে দেওয়া যাবে না, ওই দুইজনকে নিয়ে ক্রোমোজোম তৈরি করতে হবে, একটা জোড়া তৈরি করতে হবে। a থেকে একটা, b থেকে একটা, a থেকে একটা, b থেকে একটা, এবার a থেকে 1, b থেকে 4, এবার 2 3 2 4, তারপরে 3 3 3 4, সর্বশেষ হচ্ছে 4 3 আর 4 4, এবং এই সব জোড়াগুলোকে আবার একটা সেটের মধ্যে দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট একদম থাকবে, ভিতরে ফার্স্ট ব্র্যাকেট। তো অনেক সময় কার্তেশীয় গুণজের সাথে পাওয়ার সেটের ব্র্যাকেট নিয়ে সমস্যা হয়, এজন্য একটু ভালো করে খেয়াল করতে হবে। পাওয়ার সেটের মধ্যে সব সেকেন্ড ব্র্যাকেট, আর কার্তেশীয় গুণজের মধ্যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে জোড়ায় জোড়ায় সব ফার্স্ট ব্র্যাকেট। ব্র্যাকেটটা ভালো করে খেয়াল করো। আচ্ছা এখন a ক্রস b তে এতগুলো আসছে, 8টা, 4 থেকে 8টা আসছে। এই 8টার সবাই কি এই শর্ত মানছে? এই শর্ত যেই কজন মানবে তারা হবে আরে। a ক্রস b তে যারা গেছে তারা সবাই আরে যেতে পারবে না, বরং আরে যেতে গেলে কি করতে হবে, x plus 1 less than y হতে হবে। x বলতে কি বোঝানো আছে, a সেটের উপাদান, মানে যে প্রথমগুলো হচ্ছে x, প্রথমগুলো x, আর দ্বিতীয়গুলো কি, দ্বিতীয়গুলো হচ্ছে y, y এলিমেন্ট অফ b, তার মানে b 3 4, এই 3 এবং 4 যাবে y তে, 1 2 3 এরা যাবে x এ, যাওয়ার পরে কি করতে হবে, x plus y less than 1। তাহলে শর্তানুসারে আর এর মধ্যে কারা কারা আসবে, দেখো তো একটু আর এর মধ্যে কারা কারা আসবে। প্রথমটার সাথে 1 যোগ করার পরও দ্বিতীয়টা থেকে ছোট হতে হবে। আমরা একটা একটা টেস্ট করি, 1 3, 1 এর সাথে 1 যোগ করলে কত হয়, 2 2 কি 3 থেকে ছোট না বড় না সমান, ছোট ছোট, তাহলে এটা আসবে 1 3 আসবে, তারপর একটা 1 4 আসবে, 1 4 আসবে, কারণ এটা 4 এর থেকে ছোট থাকে, 1 4 এটা আসবে। এরপরে 2 3 কি আসবে, না স্যার 2 3 আসবে না, কারণ 2 এর সাথে 1 যোগ করলে 3 হয়, 3 3 সমান হয়ে গেছে, আসবে না। তারপরে 2 4 আসবে, মানে 2 4 আসবে, আর কেউ আসতে পারবে না, আর একজনও আসতে পারবে না, অন্যগুলোর ক্ষেত্রে এটাই বড় হয়ে যাচ্ছে। এটা বুঝতে পারলাম না, একটু বুঝাই দেন। বুঝতে পারলো না? প্রথমে কি করবে, প্রথমে a আর b নিয়ে কার্তেশীয় গুণজ বের করে সব বের করবে, যতগুলো বের হয়, 1 এর সাথে 3, 1 এর সাথে 4, 2 এর সাথে 3, 2 এর সাথে 4 তে 8টা বের হবে। এই 8টার মধ্যে দেখতে হবে যে কোন কোন ক্ষেত্রে এই শর্তটা মানে, x plus 1 less than y, x plus 1 মানে হচ্ছে x টা কি, এখানে লেখা আছে x এলিমেন্ট অফ a, তার মানে প্রথমটা, এটাকে 1 যোগ করে দ্বিতীয়টা থেকে ছোট হতে হবে।
তো আমরা এখানে টেস্ট করলাম, এখানে 1 3 আছে, 1 এর সাথে 1 যোগ করলে হয় 2, তো 2 3 থেকে ছোট, এজন্য নিলাম এটা। 1 এর সাথে 1 যোগ করলে হয় 3, 2 হয়, 2 4 এর থেকে ছোট, নিলাম। 2 আর 3, 3 কিন্তু ছোট না, সমান হবে না। 2 4 3, 1 যোগ করলে 3, 3 4 এর থেকে ছোট, এটা হবে। এই কয়েকটা হয়েছে, আরগুলো হবে না। আরগুলো সব প্রথমটার সাথে 1 যোগ করলে বড় হয়ে যাবে, এমনি তো বড় আছে, আরো বড় হয়ে যাবে। এটা স্যার a ক্রস b এর বিষয়টা বুঝতে পারি নাই। কোন জায়গায় বুঝতে পারবেন? স্যার a ক্রস b এর যে বিষয়টা লিখেছেন ওইটা। a ক্রস b বুঝুন, a ক্রস b মানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট থাকবে আর ভেতরে জোড়া জোড়া থাকবে, জোড়া জোড়া। প্রত্যেক জোড়া আসবে, এখানে a এর কাছ থেকে একজন আসবে আর b এর কাছ থেকে একজন আসবে। এই জোড়া শেষ, এখান থেকে 1, এখান থেকে 3 নিয়ে এক জোড়া। দ্বিতীয় জোড়া হচ্ছে এখান থেকে 1, এখান থেকে 4। তো 4 এর পর তো আর নাই, তাহলে 1 এর কাজ শেষ হবে। 2 কে নিয়ে 2 3 2 4 3 3 3 4 4 3 4 4, ওগুলো জোড়া জোড়া, ওগুলো সব ফার্স্ট ব্র্যাকেট হবে। ওকে স্যার। তো কার্তেশীয় গুণজ শেখা হয়ে যাচ্ছে, পাওয়ার সেটা শেখা হয়ে যাচ্ছে। এখন আমাদের শুধু ইউনিয়ন, ইন্টারসেকশন আর কমপ্লিমেন্ট আর ইয়ার বাকি থাকছে, এটা আমরা আগামী দিন দেখালে তোমাদের অনেক দূর এগিয়ে যাবে। অ্যাসাইনমেন্ট করার মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু শিখে ফেলছি। এই হচ্ছে আমাদের 3 নাম্বার, এবং আমরা শিখব 4 নাম্বার। তারপর শেষ প্রশ্ন 4 নাম্বার ফাংশন থেকে আছে। এটা যদিও তোমাদের সিলেবাসের বাইরে, কিন্তু এটা লাগবে সামনের সেমিস্টারে অথবা জেনুইনলি লাগবে। fx equal to দেওয়া আছে 4y minus 1, fx equal to 4y minus 1 divided by 3y plus 1, এটা হচ্ছে fx এর মান। কি বের করতে হবে? এটা y fx ও fy, সরি fy। তো fy সমান সমান দেওয়া আছে, অতএব f1 by y equal to কি হবে? fy সমান সমান যদি এটা হয়, তাহলে f1 by y সমান সমান কি হবে? f1 by y equal to y এর জায়গায় বসবে 1 by y, 4 থাকবে, এখানে বসবে 1 by y, 1 by y, এখানে y এর জায়গায় 1 by y বসবে। লসাগু করো, y লসাগু 4 minus y by এখানে y লসাগু 3 plus y। তো আমরা এটা উল্টা দেব, y minus 4 by y গুণ y divided by 3 plus y, y কেটে গেল, 4 minus y by হচ্ছে 3 plus y, 4 minus y by 3 plus y, এটা আসছে f of 1 by y এর মান। এরপরে আমাদের কি বের করতে হবে? f of 1 by y plus 1, f of 1 by minus 1। এটা যোজন বিয়োজনের মাধ্যমে খুব সহজে করা যায়। যোজন বিয়োজনের নাম হয়তো তোমরা এর আগে শুনেছো, অথবা নাম শুনতে পারো। যোজন বিয়োজন মানে হচ্ছে এটা পিছে 1 আছে মনে করো, যে এটা লবের সাথে হর যোগ, লবের সাথে হর বিয়োগ, এটাকে বলে যোজন বিয়োজন। আর আমাদের লাগবে বিয়োজন যোজন, কারণ প্রমাণের মধ্যে উপরে মাইনাস আছে, বিয়োজন যোজন। তো লব থেকে আমরা নিচের হর বিয়োগ করব, আবার লব থেকে নিচের হর, আর লবের সাথে নিচের হর যোগ করব, এটা লব, এটা হর। এখানে একই, লব থেকে নিচের হর বিয়োগ করব, আবার লবের সাথে নিচের হর যোগ করব, এটাকে বলা হয় বিয়োজন যোজন। এটার নাম কি? এর নাম হচ্ছে বিয়োজন যোজন। উপরে বিয়োগ নিচে যোগ, একে বলে বিয়োজন যোজন। আর উপরে যোগ নিচে বিয়োগ করলে তার নাম হচ্ছে যোজন বিয়োজন, এটার নাম বিয়োজন যোজন। তো বাম পাশটা আমাদের মিলে গেছে বিয়োজন যোজন করার পরে, ডান পাশটা আমরা একটু কাটাকাটি করব, তাহলে মিলে যাবে 3 থেকে বাদ দিলে 1 minus 2y divided by y কাটবে 7, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। শেষ। স্যার যোজন বিয়োজনটা আবার বুঝিয়ে দেন। যোজন বিয়োজন বোঝার জন্য একটু এখানে আসো, এখানে ধরো x by y equal to আছে a by b, এরকম আছে। তো যদি আমরা যোজন বিয়োজন করি, তাহলে হবে x plus y by x minus y, এটা যোগ একবার, এটা বিয়োগ একবার।
এখানে হবে a plus b by a minus b, এটাকে বলা হয় যোজন বিয়োজন। কি বলে এটাকে? মানে স্যার এক পাশে আরেক পাশের উল্টা। এক পাশে আরেক পাশে, এখানে এই পাশে তো x আর y আছে, x আর y একবার যোগ একবার বিয়োগ, এখানে a আর b আছে, a আর b একবার যোগ একবার বিয়োগ, এটাকে বলে যোজন বিয়োজন। আর বিয়োজন যোজন হলে উপরে মাইনাস নিচে প্লাস, উপরে মাইনাস নিচে প্লাস, তাহলে এটার নাম হচ্ছে বিয়োজন যোজন। যোজন বিয়োজন আর বিয়োজন যোজন। আচ্ছা, লবকে হর দ্বারা যোগ আর পরের বার হরকে লব দ্বারা বিয়োগ। বিয়োগ, হ্যাঁ হ্যাঁ, উল্টা হলো তোমার, লব দ্বারা বিয়োগ না, লবকে হর দ্বারা যোগ, লবকে হর দ্বারা বিয়োগ। হর কোনটা, নিচেরটা না উপরেরটা? নিচেরটা। তো নিচেরটা থেকে তো আমি লব দিয়ে তো যোগ বিয়োগ করিনি, লব থেকে হর বিয়োগ করা হয়েছে এবং লবের সাথে হর যোগ করা হয়েছে। হয়তো তুমি বুঝেছো, কিন্তু ভাষাটা ঠিক বলতে পারছো না, এরকম হতে পারে। তো আমি সৃজনশীল সবগুলোই সৃজনশীল বলছি, তোমাদের অ্যাসাইনমেন্টের সবগুলোই দেখিয়ে দিলাম, তোমরা ভালো করে বুঝে এটা সুন্দর করে করবে। A4 সাইজের কাগজে শুধু এক পাশে লিখতে পারবে, আরেক পাশে ফাঁকা থাকবে। এটা লিখে খুব কালকে কয়টার মধ্যে আসতে হবে অ্যাসাইনমেন্ট জমা দিতে? এটা জমা দিয়ে এই সপ্তাহের মধ্যে জমা দিয়ে দিবে, কাল পরশুর মধ্যে। যারা একটু দেরি করে নিয়েছে তারা হয়তো দেরি হবে, অবশ্যই এই সপ্তাহের মধ্যে জমা দিবে। তো ঠিক আছে, আমি তো গত সপ্তাহে অ্যাসাইনমেন্ট নিয়ে তাহলে আজকে আসতে হবে। হ্যাঁ চলে আসো, তাড়াতাড়ি নিয়ে যাও, এটা করে আবার দিয়ে দিতে হবে। জি স্যার। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, আবার দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে। স্যার আজকে আসলে হবে? হ্যাঁ, স্যার হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক তো আগে যা ছিল তাই, আজকে তো স্পেশাল ভাবে আমি অ্যাসাইনমেন্ট পাইনি স্যার। অ্যাসাইনমেন্ট করালাম। আচ্ছা, হোমওয়ার্ক যদি নিতে চাও তো তোমাদের বই 2.1 থাক 6 নাম্বার এবং 7 নম্বরে পাওয়ার অফ সেটের অঙ্ক আছে, 6 7 ওই অঙ্কগুলো করতে হবে। পাওয়ার সেট কত আমরা শিখলাম? 5 6 7 পাওয়ার সেট করা আছে, 5 6 7। এইটা তোমরা হোমওয়ার্ক করবে, কারণ পাওয়ার সেট তো শেখা হয়েছে। এরপরে 9 নম্বরে আবার আছে তোমার কার্তেশীয় গুণজ, সেটাও সামনে দিন হয়ে যাবে। 9 নম্বরে না 8 নম্বরে মনে হয় কার্তেশীয় গুণজ। তো ঠিক আছে, এই পর্যন্ত সবাই ভালো থাকো, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।